আসসালামু আলাইকুম। আমি জান্নাতি সিলেট থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার এসএন জান্নাতি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। ভিডিওর প্রথম অংশ দেখেই আপনারা বুঝে গেছেন হয়তো যে ওরা বাসায় নেই, আমাদেরকে রেখেই ওরা চলে গেছে। তো বাইরে কাজ শেষ করে বাসায় ফেরার পর তেমন আর কাজ থাকে না। যাবার সময় কষ্ট হলেও সবগুলো কাজ শেষ করে যাওয়ার চেষ্টা করি। তাই ফেরার পর তেমন কাজ আর হাতে থাকে না। তো ভাবলাম যে এক্সট্রা একটু কাজ করে নেই, যেহেতু হাতে কিছুটা সময় আছে, আর সেই সাথে একটু ভিডিও করে নেই, কারণ অন্যান্য ব্যস্ততার কারণে ইউটিউবে ভিডিও দিতে না এখন একটুও পারি না। আর এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। রিহানের বাবা অনেকগুলো জলপাই এনেছেন। ওনার তো প্রতি বছর এই আচারগুলো লাগেই লাগে। সবাই দেয় ওনাকে, আমার ভাইয়ের বউরা দেয়। তারপরও ঘরে একটু না বানালে হয় না। তো আমি জলপাইগুলো আচার করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি আস্ত পাঁচফোড়ন, জিরা এবং আস্ত ধনিয়া। তো এগুলো খুব ভালোভাবে ভেজে তারপর গুঁড়ো করে নেব। আমি খুব ভালো করে আচার বানাতে পারি না, কাজ চালিয়ে যাওয়ার মতো করে নিচ্ছি আর কি। প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম সরিষা তেল। তেলের মধ্যে শুকনো মরিচগুলো ভেজে তুলে নিচ্ছি, কারণ ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ রসুন। রসুনগুলো আমি তিতো করে নিয়েছি। এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। রসুন সোনালি বর্ণ হওয়ার পর জলপাই দিয়ে দেব। এখনও পুরোপুরি সোনালি কালার হয়নি। এই যে সামান্য একটু জলপাই আমি আচার করছি, এগুলো না এক সপ্তাহের মধ্যেই উনি শেষ করে ফেলবেন, এটা আমি একদম শিওর হয়েই বলতে পারি। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো দিয়ে দেব। জলপাইগুলো আগের দিন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়েছি। এখন আস্তই দিয়ে দিয়েছি, কিছুটা নরম হওয়ার পর ভেঙে দেব। অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে গুঁড়ো করে রাখা আমার মশলাগুলো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি সেটা দেখে নিতে পারবেন। চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু। এতে আমি খুব খুশি হব। আর আপনারা যারা কাজগুলো অলরেডি করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জলপাইগুলো অনেকটা নরম হয়ে গেছে, আমি ভেঙে নেওয়ার চেষ্টা করছি। এই চামচ দিয়ে দুই একটা ভাঙার পর হঠাৎ মনে পড়লো আলু ভর্তা করার সময় যেটা ব্যবহার করি সেটা আনলে মনে হয় আর একটু ভালো হয়। তো তারপর এটা দিয়েই করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সব শেষে গুড় দিয়ে দেব। আচার না সবসময় নাড়াচাড়ার উপরেই রাখতে হয়, কারণ নিচে ধরে গেলে সেই টেস্টটা আর থাকে না।
তাছাড়া সব জিনিস শুকনো ব্যবহার করার চেষ্টা করি, কারণ ভিজা কিছু ব্যবহার করলেই আচার আর বেশি দিন ভালো থাকে না। এক ফুটো পানি পড়লেও আচারটা না নষ্ট হয়ে যায়। আমার মেয়েও টক খেতে খুব পছন্দ করে, কিন্তু ছেলে একটুও পারে না, ও টক একটুও নিতে পারে না। এই আচারটা খিচুড়ি কিংবা ডাল ভাতের সাথেও খুব মজা করে খাওয়া যায়। এখন আমি হ্যান্ড বিট দিয়ে জলপাইগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আস্ত জলপাই আচার আমার কেন যেন ভালো লাগে না। একটু লবণ কম মনে হয়েছিল, তো আর একটু দিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পছন্দ মতো গুড়। গুড়গুলো আচারের সাথে মিশে যাওয়ার পর টেস্ট করে দেখবো, যদি কম বেশ হয় তাহলে সব কিছু আরও একটু দিয়ে নেব। মনে হয়েছিল যে সব মশলাই একটু কম হয়েছে, তো আরও একটু দিয়ে নিলাম। আশা করি এখন হয়ে গেছে আমার আচারটা। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।